কনকনে শীত অথবা বৃষ্টিময় বিকেলবেলা অথবা সন্ধ্যার নাস্তায় এই থাই স্যুপ হলে কিন্তু খারাপ হয় না, তাই না? একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট, খুবই সহজভাবে একটা থাই স্যুপের রেসিপি করে দেখাচ্ছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। একটা প্যানের মধ্যে এখানে আমি ডিমের কুসুম নিয়েছি, 3টি ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটা ব্যবহার করিনি। এখানে আধা কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি আর মাংসটাকে এরকম লম্বাটি করে কেটে নিয়েছি। সাথেই এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের ময়লাটাকে ফেলে দিয়ে লেজের অংশটাকে আমি একটু রেখেছি দেখার সৌন্দর্যের জন্য। তো এখানে প্রায় 8-10টার মতো চিংড়ি মাছ আছে। এখানে প্রায় আধা কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি মাশরুম, আপনারা চাইলে মাশরুমটা অ্যাভয়েড করতে পারেন। আধা কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি অথবা টমেটো কেচাপও এখানে ব্যবহার করা যাবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন হচ্ছে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আপনারা এখানে চাইলে ভিনেগার অ্যাড করতে পারবেন লেবুর রসের পরিবর্তে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভরে লাল মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আধা চা চামচ পরিমাণ এখানে লবণ ব্যবহার করছি। এখানে আদা স্লাইস করে আদা নিয়েছি আমি, 3-4 স্লাইস হবে। আদাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। চুলার মধ্যে হাঁড়িটা বসানোর আগেই কিন্তু এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করতে হবে। আর মিক্সিংটা করার সময় খেয়াল রাখতে হবে কর্নফ্লাওয়ারের যাতে কোনো দলা না পাকিয়ে যায়। তো এখন হচ্ছে খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নিয়েছি। এরপরে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি 4 কাপ পরিমাণ পানি অ্যাড করছি, আপনারা আরেকটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। তো এটাকে আবারও হচ্ছে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার হচ্ছে থাই স্যুপের মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই লেমন গ্রাস। অনেকে এটাকে থাই পাতা নামে চিনে থাকে। তো এরকম লেমন গ্রাস নিয়েছি আমি 2টো। আর এই লেমন গ্রাসের যে মাথার অংশটা আছে না, এটার মধ্যেই কিন্তু খুব সুন্দর ফ্লেভার থাকে। আমি একটা ছুরি দিয়ে একটু থেতলিয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ছড়াবে। তো ভালো করে থেতলিয়ে নেওয়ার পরে এবার 1 ইঞ্চি পরিমাণ লম্বা করে লেমন গ্রাসগুলোকে কেটে নিচ্ছি। লেমন গ্রাসগুলো কেটে এখন সরাসরি সেই স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু ভালো করে আমি নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চুলায় বসানোর আগেই কিন্তু আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে বেশিক্ষণ লাগবে না, 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে স্যুপটা হতে। অনবরত এই পর্যায়ে নাড়তে থাকতে হবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম হিটে কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন যে আস্তে আস্তেই কিন্তু স্যুপটা ঘন হওয়া শুরু করেছে। কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই থাই স্যুপ কিন্তু অনেক বেশি ঘন আবার খুব বেশি পাতলা হয় না, একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে থাকে। তো এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার স্যুপটা কতটা পারফেক্ট হয়েছে। আর ঘনত্বটা কিন্তু এরকমই হয়। আমি চুলা থেকে নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, একটু ভেঙে দিচ্ছি মাঝখান থেকে ফ্লেভারটা সুন্দর ছড়ানোর জন্য। হয়ে গেছে, ভালো করে মিক্স করে নিব। এবার হচ্ছে গরম গরম চুলা থেকে নামিয়ে অবশ্যই গরম গরম সার্ভ করতে হবে, কারণ এই স্যুপটা গরম খেতেই কিন্তু অনেক মজা। আর শীতের মধ্যে গরম স্যুপ হলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে ফেসবুক পেজটাকে লাইক ফলো করে পাশে থাকবেন, চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।